স্ট্যান্ডার্ড আজকে নিয়ে এসেছি আমরা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ে। এটার সঙ্গে আমরা কথা বলেছিলাম 16ই ডিসেম্বর 2025-এর পরে যে নতুন মনিটাইজেশন স্ট্যান্ডার্ড মানে কমিউনিটি স্ট্যান্ডার্ড এসেছে, সেই স্ট্যান্ডার্ডগুলো আমি পরপর বলে যাচ্ছি, তোমরা ওপরে দেখতেও পাচ্ছ, আমি সুন্দর করে স্ক্রিনশট দিয়ে দিয়েছি। দেখো, প্রথম কি বলছে যে নিরাপত্তা মানে হচ্ছে হয়রানি, বুলিং, হুমকি নিষিদ্ধ। কোনো রকম হয়রানি, কোনো রকম বুলিং, কোনো রকম হ্যারাসমেন্ট, কোনো রকম হুমকি কাউকে দেওয়া যাবে না, এই ধরনের ভিডিও বানানো যাবে না। দ্বিতীয় বলছে সম্মান মানে ঘৃণাত্মক মন্তব্য, হিংস্রতা প্রমোট। তুমি কোনোদিন কোনো ঘৃণাত্মক মন্তব্য করতে পারবে না কারো সম্বন্ধে, বা কোনো কমিউনিটি বা কোনো দল বা কোনো জাতি বা কোনো কিছু সম্বন্ধে। 3 নম্বর কি বলছে ইন্টিগ্রিটি, মিথ্যে কথা, স্ক্যাম। ফেসবুক কিন্তু স্ক্যামের জায়গা না, ফেসবুক ভালোবাসার প্ল্যাটফর্ম। তুমি মিথ্যে কোনো তথ্য দিতে পারবে না ফেসবুকে। আর লাস্ট বলছে অপ্রাপ্ত বয়স্কদের জন্য সুরক্ষা। যৌন কন্টেন্ট, শিশুদের শোষণ নিষিদ্ধ। যৌন কন্টেন্ট তোমাদেরকে নতুন করে বোঝানোর দরকার নেই। আর শিশুদেরকে শোষণ নিষিদ্ধ। দুটো জিনিস বলছি, তোমরা যারা লাইভ করো, তোমাদের লাইভ প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে, আমার বাড়িতে অগ্নিশ আছে। তোমরা যখন লাইভ করবে তখন কিন্তু নজর রাখবে তোমার বাড়ির বাচ্চারা যেন খালি গায়ে বা কম জামা পরা অবস্থায় লাইভে ক্যামেরার সামনে না চলে আসে। তোমাদের ভিডিওতেও কোনো রকমভাবে যে সেই জিনিসটা যেন না হয়। আর কোনো বাচ্চার কান্নার ছবি বা সেই বাচ্চাটা কাঁদছে বা সেই বাচ্চাকে কেউ পেটাচ্ছে, আমরা হয়তো মজার ছলেও এই ভিডিওগুলো করি, এই ভিডিওগুলো কিন্তু এখন আর করা যাবে না। এই ভিডিওগুলো করলে ফেসবুক কিন্তু খুব কড়া নিয়মে দেখবে। কী কী নিয়মে দেখবে? এক, তোমাদের আইডি রেস্ট্রিক্টেড করে দিতে পারে, মানে মনিটাইজেশন সাসপেন্ডেড হয়ে যেতে পারে, রেকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে যেতে পারে, 1 মাস তোমাদের পানিশমেন্ট হতে পারে। পানিশমেন্টটা কি? আমার কাছে অনেকগুলো এরকম কেস আসছে। 1 মাস সে নিজে লাইভ করতে পারবে না, 1 মাস সে কারো লাইভে গিয়ে কলে উঠতে পারবে না, এবং 1 মাস তার ভিডিওতে কোনো রকম কোনো অ্যাড চলবে না। বুঝতেই